আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। দূরের কাছের দেশের প্রবাসীর যে যেখান থেকে দেখছেন সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানী অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকবো আপনাদের সাথে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর আজ আমরা আলোচনা করব রোজা ভঙ্গের কারণসমূহ। এত কষ্ট করে আমরা রোজা রাখলাম, কোন কোন কারণে রোজা ভেঙে যাবে, আর সেই রোজা ভঙ্গ হয়ে গেলে সেটা কিভাবে আমরা রিকভার করব, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই বিষয়ে যারা আলোচনা করবেন চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে আছেন হজরত মাওলানা মুহাম্মদ আহসান হাবিব, শিক্ষক, মাদানী মার্কাজুল হাসনাইন মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ হজরত মাওলানা মুফতি শাইখুল ইসলাম, খতিব, বাইতুস সুদুদ জামে মসজিদ, মধ্যভাড্ডা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান আমাদেরকে দান করেছেন এবং মাহে রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ডিউটি হলো রোজা রাখা। এত কষ্ট করে আমরা রোজা রাখবো, আল্লাহ বলেছেন এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। তার মানে হচ্ছে রোজাদারকে আল্লাহ তাআলা সেই জান্নাতে বান্দার সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন। এইটি হচ্ছে রোজার আসল ফলাফল। এত কষ্ট করে আমরা রোজা রাখছি, কি কি কারণে সেই রোজা নষ্ট হয়ে যায়, আমরা এই বিষয়ে আলোচনা শুনব। আমি শুরুতে চলে যাব মোহাম্মদ আহসান হাবিব আপনার কাছে। এই যে মাহে রমজান আল্লাহ আমাদেরকে দিলেন, এই রোজা ভঙ্গের কারণসমূহ, এই যে কি কি কারণে রোজা ভেঙে যায়, এই সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে। আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন রোজা ভঙ্গের কারণগুলো কি কি। আমরা পবিত্র কোরআন কারীমের মধ্যে দেখতে পাই আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারার 127 নম্বর আয়াতে যে রোজা ভাঙ্গার প্রথম মূল কারণ হলো দুইটি। একটি হলো সহবাস করা, আর একটি হচ্ছে পানাহার করা। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু, তার মানে হচ্ছে রোজা ভঙ্গের প্রধান কারণ হচ্ছে দুইটা। একটা হলো স্ত্রীর সাথে মিলিত হওয়া, আর একটা হলো কোনো খাবার গ্রহণ করা। জি, যে আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে এই দুটো হচ্ছে মূল কারণ, আর এগুলো ছাড়া বাকি কিছু কারণ রয়েছে যা যদি আমরা রোজা রাখা অবস্থায় পালন করি তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। যেমন সহবাস করা স্ত্রীর সাথে, এরপর হস্তমৈথুন করা, পানাহার করা, এরপরে গিয়ে আপনার ইচ্ছাকৃতভাবে বমি করা, এরপরে মহিলারা যখন হায়েজের সময় হয়, যদি রক্ত বের হয় ওই সময়টায় যদি আমরা রোজা রাখি তো আমাদের রোজা ভেঙে যাবে। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মুফতি শাইখুল ইসলাম, এই যে উনি আমাদের আহসান হাবিব সাহেব যেটা বললেন যে এই রোজা ভঙ্গের প্রধান কারণ হচ্ছে মূলত দুইটি। একটা হলো স্ত্রীর সাথে মিলিত হওয়া, আর একটা হলো কোনো খাবার গ্রহণ করা। তো এই যে এইগুলি ছাড়াও আমরা আর কি কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে। তো আসলে মূল কারণ এই দুটাকে আমরা সামনে রেখে বাকিগুলো এগুলোর শাখা প্রশাখা হিসাবে আমরা ধরতে পারি। তো প্রথম কারণ তো হচ্ছে স্ত্রীর সাথে মিলন করা, সেটা যে কোনোভাবেই হোক, তো যে কোনোভাবেই হোক তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপরে এর অধীনস্থ বা এর ভিতরে এই জাতীয় যতগুলো যৌন সম্পর্ক আছে, যে কাজগুলি আছে, আমরা যেমন কোনো ভিডিও দেখলাম যেটা আমাদের উত্তেজনা হইল, তারপরে এই মিলিত হইলে যা কিছু হলো, এর কারণ রোজা ভঙ্গ হয়ে যায়। তারপরে পানাহার করা, এটা আমরা সরাসরি খেতে পারি, অথবা এরকম হতে পারে যে আমরা আমাদের শরীরের শক্তি বর্ধনের জন্য কোনো ধরনের খাবার জাতীয় ভিতরে ঢুকানোর জন্য সেটা ইনজেকশনের মাধ্যমে যদি হয়, যে আমাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্য বা খাবার দেওয়া, এটা দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়। যদি এটা উদ্দেশ্য না হয় তখন এটা ইনজেকশনের দ্বারা রোজা ভঙ্গ হয় না। তারপরে বমি করার ক্ষেত্রে যদি অনিচ্ছাকৃতভাবে হয় তখন রোজা ভঙ্গ হবে না। যদি ইচ্ছাকৃতভাবে কেউ বমি করে তখন রোজা ভঙ্গ হয়ে যায়। আবার খাবার, অনেক সময় আছে আমাদের মুখের ভিতরে খাবার আটকে যাওয়ার পরে ওই খাবারটা আমরা অনেক সময় শলা দিয়ে হোক বা জিব্বা দিয়ে হোক বের করে আবার খেয়ে ফেলি। ওই খাবারটাও যদি এই পরিমাণ হয়, একটা ছোলা বুটের চেয়ে বড় হয়,
তখন এটা বের করে খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয়ে যায়। আর যদি এর ছোট হয়, সোলাপুটের ছোট হয়, তখন এটা ভঙ্গ হবে না। আবার ওই খাবারটা যদি আমি বের করে বাহিরে নিয়ে আসি, সেটা যত ছোটই হোক, ওই খাবার যখন আমি আবার ভিতরে প্রবেশ করাবো, সেটা যত ছোটই হোক রোজা ভঙ্গ হয়ে যাবে। চমৎকার বলছেন আপনি। আপনার কাছে আমি আবারও আসবো। মোহাম্মদ আহসান হাবিব, এই যে আমরা রোজা রাখছি, এখন মনে করুন যে আমি মুখ ভরে বমি করলাম ইচ্ছাকৃতভাবে, এতে আমার রোজা ভেঙে যাবে। এখন যদি ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ভাঙে, তাহলে তার কি হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তাহলে অবশ্যই তাকে এই রোজাটা কাফারা আদায় করতে হবে। কাফারা আদায় করতে হবে। জি, আদায় করতে হবে। কাফারা আদায় কেমনভাবে, কিভাবে করবে? কাফারা বলতে আমরা কি বুঝি? আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, যেমনি ভাবে নামাজকে আমাদের উপর ফরজ করেছেন। তো ফরজ যদি কেউ তরক করে বা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে, তাহলে তাকে একটানা 2 মাস তাকে রোজা রাখতে হবে। আর যদি কেউ এই একটানা 2 মাস মানে হচ্ছে 60 দিন। জি জি, মানে একটি রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তাহলে তাকে 60টি রোজা রাখতে হবে। আর যদি কেউ এই 60টি রোজার মধ্যে একটি রোজা ভেঙে ফেলে, তাহলে তাকে আবার শুরু থেকে 60টি রোজা পালন করতে হবে। আমি এই এক এক করে আমি 40টা 50টা রাখলাম, তার মধ্যে হঠাৎ করে আবার মাঝখানে একটা রাখলাম না, তার মানে আবার শুরু থেকে আপনাকে করতে হবে। আপনি যদি 59টা রেখে যদি আবার আপনি ড্রপ দেন, তাহলে আপনাকে আবার পিছন থেকে আবার রাখতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত, যাতে মাহে রমজানে কোনো ক্রমে কোনোভাবেই যাতে রোজা আমাদের ভঙ্গ না হয়ে যায়। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আসবো মুফতি শাইখুল ইসলাম। এই যে মাহে রমজানের যে রোজাগুলি আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়, বিভিন্ন কারণে যদি আমার রোজাটা ভেঙে গেল, ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে, কীভাবে ভাঙতে পারে? আর অনিচ্ছাকৃতভাবে ভেঙে গেলে এটার ইউটা কি, এটাকে আমরা কীভাবে রিকভার করবো, কীভাবে এটাকে আমরা পূরণ করব? যদি ইচ্ছাকৃত কেউ ভাঙে, তখন তো আমাদের সম্মানিত আলোচক বললেন যে এর জন্য 3টা অপশন কোরআনুল কারিমে আছে। প্রথম অবস্থা একটা গোলাম আজাদ করা, যেহেতু এটা এখন এই সময় গোলাম নাই, তখন আমরা দ্বিতীয় অপশনে যাব। দ্বিতীয় অপশন হচ্ছে একাধারে তাকে 60 দিন রোজা রাখতে হবে। এখন প্রশ্ন হতে পারে, এখানে অনেক মহিলাদের হায়াজ হয়, অনেক মহিলাদের যে মাসিক যে সমস্ত মাসিক যে প্রবলেমটা হচ্ছে মেন্সটা, অর্থাৎ সেইটা হলে তো এমনি রোজা ভেঙে যাবে, কিছু করার নেই। শুধু এই ক্ষেত্রে তারা ছাড় পাবে যে এখন 19টা রোজা রাখলো বা 30টা রাখলো, রাখার পরে তাদের এই সমস্যাটা হলো, তখন এরপর থেকে আবার এই ধারাবাহিকতা এইভাবে সে রাখতে পারবে, নতুন করে রাখতে পারবে। কিন্তু এখন এই ব্যাপারটা এত কঠিন, যদি দেখা গেল আমি রাখতে রাখতে হঠাৎ করে ঈদুল আজহা চলে আসলো, 30টা বা 59টা রাখলাম, 60 নাম্বার দিনে গিয়ে ঈদুল আজহা হলো, তখন আবার তাকে নতুন করে রাখতে হবে। এই বিষয়গুলো এত কঠিন, এটা যদি ইচ্ছাকৃত করে। আর অনিচ্ছাকৃত হলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা দেখো এরকম কেউ খাবার খাচ্ছে, তো সে যদি বয়স কম হয়, তো তাকে একটু সুযোগ দেওয়া, সে যদি এরকম দুর্বল হইলে তাকে একটু সুযোগ দেওয়া যেন সে খেয়ে নেয়। বুঝলাম। আমাদের অনেক মা আছেন, অনেক বোন আছেন, যারা সন্তানকে দুধ পান করাচ্ছেন, অর্থাৎ দুগ্ধ দানকারী যে আমাদের মা বোন, তাদের ব্যাপারে রোজার কোনো শীতলতা আছে কি? অবশ্যই আছে। তাদের ব্যাপারে যদি এরকম হয় যে রোজা রাখার দ্বারা সন্তান দুধ পাবে না, বা শারীরিক ক্ষতি হবে, বাচ্চার কষ্ট হবে, অবশ্যই তার জন্য রোজা ভাঙার অনুমতি আছে। তার জন্য কাফারা দিতে হবে না। শুধু কাফারার কাজার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা জানি রোজার কিছু কাজা হয়, আবার কাফারা হয়। কাফারা মানে জরিমানা, আর কাজা মানে এটার স্থলাভিষিক্ত, যে ওটা পূরণ করে দেওয়া। তো যদি এরকম হয় যে কোনো মায়ের এই সমস্যা হয়, অথবা গর্ভে অনেক সময় বাচ্চা থাকে, তো ওই বাচ্চারও যদি ক্ষতি হয়, ডাক্তার যদি বলে যে আপনার এই রোজার দ্বারা বাচ্চার ভিতরের বাচ্চার ক্ষতি হবে, তখনও তার জন্য রোজা ভাঙার অনুমতি আছে। তাদের জন্য কাফারা দিতে হবে না, পরবর্তী সময় সে রোজাগুলো কাজা করে নেবে। আবার যদি এরকম হয়, অনেক সময় এই মাসালাও অনেকে জিজ্ঞাসা করেন যে মহিলাদের মিন্স হলে তখন যে রোজাটা ভাঙে, যেমন নামাজের ক্ষেত্রে মাফ, তাকে নামাজ কাজা করতে হয় না, রোজার ক্ষেত্রেও এই বিধান কিনা? রোজার ক্ষেত্রে এরকম না, রোজার অবশ্যই তাকে আবার কাজা দেয়। মাসিক যে প্রবলেমটা, প্রতি মান্থলি আমাদের বন্ধের যে আল্লাহর কর্তৃক যে বিধানটা আছে, প্রতি মাসে 3 দিন বা 7 দিন বা 4 দিন 5 দিন যেটা হচ্ছে, সেটার জন্য তারা ওই দিনগুলি গণনা করে রেখে দিবে, এবং রমজানের পরে এগুলো তারা অবশ্যই আদায় করে নিবে। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আসবো মোহাম্মদ হাবিব সাহেব। এই যে মাহে রমজানের রোজা, আমরা যারা অনেকেই শিশু আছে, ছোট্ট বাচ্চা যাদের বয়স 6-7 বছর, তো এই বাচ্চারা অনেক সময় চায় রোজা রাখতে। এখন এরা অনেক সময় দেখা যায় হালকা পাতলা, কেউ আছে একদম চিকনা বা স্বাস্থ্য খুব বেশি ভালো নয়, অনেক আছে বা স্বাস্থ্যবান। এখন এই বাচ্চারা রোজা রাখতে পারবে কিনা, বা শরীর তাদেরকে কোনো অনুমতি দিয়েছে কিনা?
জি, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে যারা ছোট বাচ্চা রয়েছে বা দুর্বল, অনেকে আমাদের বাচ্চারা চায় যে আমরা আপনাদের সাথে রোজা রাখবো। তো এটা ছোটবেলায় করেছি, জি, এটা আমরা করেছি ছোটবেলায়। আমি রোজা রাখবো, আম্মু বলতেন না বাবা তুমি রোজা রাখো না, তোমার কষ্ট হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে শরীয়তে তাদের উপরে রোজা এখনো ফরজ হয়নি। যদি তারা রোজা রাখতে চায়, হ্যাঁ তুমি রাখতে পারো, রোজার সমস্যা নাই। আমাদের সাথে ঘুম থেকে উঠে একসাথে সেরে আমরা খেলাম, এরপর যখন দুপুরবেলা হয়ে যাবে 10টা-12টার দিকে, তখন তাকে কিছু আমরা খাওয়া দাওয়া খেয়ে দিলাম, বুঝিয়ে শুনে খাওয়ালাম। যদি এটা না খায়, হয়তো দেখা যাচ্ছে ছোট মানুষ, তার শরীরে যদি কোনো ক্ষতি হতে পারে, এই জন্য বললাম তুমি খেয়ে নাও, সমস্যা নেই, তোমার রোজাটা হয়ে যাবে। এভাবে আমরা করে আমরা বাচ্চাদেরকে সেটা যে বাবা তুমি যতটুকু রাখছো তোমার সওয়াব হবে, মিথ্যা আশ্রয় না নিয়ে যে যেটুকু রাখছো এইটুকু তোমাকে আল্লাহ সওয়াব দিবেন। তো তুমি আরো বড় হলে পুরাটুকু রাখবে, বুঝিয়ে শুনে তাকে। মোহতারাম, আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি বিরতির পরে আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানী অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানী অনুষ্ঠানে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। মোহতারাম, বিরতির পূর্বে আপনি চমৎকার বলছিলেন এই যে মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন মুসলমানদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। আর শরীয়তের বিধান ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট একটা টাইম আছে, সময় আছে। তো আমাদের বাচ্চাদের বয়স কত হলে তার উপর শরীয়তে এই রোজা ফরজ হবে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা অনেক মা বাবারে এটা জানি না, যার কারণে অনেক সময় দেখা যায় আমার সন্তানের বয়স 15 হয়ে যায়, 20 হয়ে যায়, তখনও মায়ের কাছে বাবার কাছে সন্তান ছোটই থাকে। রোজা রাখলে চিন্তা করে যে তার শারীরিক অবস্থা খারাপ হবে, জন্য রাখতে দেয় না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দেখি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাকে নামাজ পড়তে বলবা। আবার এই হাদিসের মধ্যে আছে ওয়াদরিবুহুম হুম আবনাউ 10 সিনিন, যে যখন সন্তানের বয়স 10 হয়ে যাবে তখন তাকে নামাজ না পড়লে মাইর দিবা, পিটায় নামাজ পড়াবা। এখন নামাজ পড়ার জন্য যে কৌশলগুলি অবলম্বন করা দরকার সেগুলি করতে হবে। অদরিব মানে এখানে মানে তাকে নামাজ পড়াতে হবে, যেভাবে হোক, ভালোবাসা দিয়ে হোক, একটু রাগ করে হোক, অথবা যেইভাবে বুঝিয়ে তাকে নামাজ পড়াতে হবে। এখন আপনি প্রশ্ন করছেন কত বছর, তাহলে প্রথম কথা হচ্ছে শরীয়তের বিধান হবে তার বালেগ হওয়ার উপরে। সে যখন বালেগ হবে এরপর থেকে তার আর কোনো সার হবে না। রোজা নয় শুধু, সিয়াম না, সিয়াম ছাড়াও যত ইবাদত আছে, এরপরে সে ফরজ কোনো ইবাদত থেকে সার পাবে না। তো এর আগে থেকে আমাকে কোনো একটা আমল হঠাৎ করে আমি করতে পারবো না, এজন্য শুরু থেকেই একটু প্র্যাকটিস করানো। আল্লাহ রাসূল বললেন 7 বছর হয়েছে তো নামাজ তুমি পড়তে বলো। তো রোজার ক্ষেত্রে এরকম হতে পারে, যদি শারীরিক সুস্থতা থাকে, সবল থাকে, তাহলে আমি 8 বছর 10 বছর অভ্যাস করাতে পারি। আমি যখন সেহরিতে খাওয়ালাম, প্রয়োজনে 10টা-12টার দিকে আবার তাকে খেতে বললাম। প্রথম অবস্থায় হাফ দিন হতে পারে, বা এরকম সারা রমজানে একটাও হতে পারে। তো এরপরে আমি যখন বুঝবো, আপনি যেহেতু মা বাবা জানা আছে আমার সন্তানটা কখন, মহিলা হলে মেয়ে হলে তো এটা জানা আছে মায়েদের, তারপরে ছেলে হলেও অনেক সময় আমরা বুঝতে পারি। যখন বুঝবো শরীয়তের তার সে বালেগ হয়ে গেছে, তখন তাকে আর কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আমি যদি দরদ দেখাই, ভালোবাসা দেখাই, আমার সন্তানের শারীরিক অবস্থা খারাপ হবে। যে আসমানের মালিক আপনাকে বানাইছে, ওই মালিক বুঝেই আপনাকে শরীয়তের বিধান দিয়েছে, তো তার থেকে আপনার দয়া বেশি নয়। তো আল্লাহ আপনাকে যেহেতু আল্লাহর কুদরতি হাতে বানানো হয়েছে, আপনি তো একজন সাধারণ, আপনার মাধ্যমে আল্লাহ তাআলার সৃষ্টির বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। আল্লামা তাফসিরে কাবীরের মধ্যে আছে, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কথা লিখছেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর ইবাদত করার পরে মায়ের কথা, বাবার কথা কেন বললেন? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে প্রধান সৃষ্টিকর্তা, আর এই সৃষ্টির মাধ্যমটা আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে ঘটাইছেন। তো মা বাবার মাধ্যমে যেহেতু মা বাবার মধ্যে সৃষ্টির একটু ভাব পাওয়া গেছে, এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা বলছেন। তো এই কারণে আল্লাহ হচ্ছে সর্বপ্রথম, আল্লাহ তাআলা জানেন তার বান্দার জন্য কোনটা উপকারী কোনটা ক্ষতিকর, তো আল্লাহ বুঝে ইবাদত দিচ্ছেন। তো এই জন্য মা বাবাদেরকে অবশ্যই এটার কোনো সুযোগ নাই যে আপনার সন্তানকে, আপনি চাইবেন না যে আমার সন্তান জাহান্নামে যাক, এই ভালোবাসা দেখাতে গিয়ে আপনার সন্তানকে আপনি জাহান্নামে ফেলে দিচ্ছেন। কারণ আল্লাহর ফরজ বিধান রোজা, বালেগ হওয়ার পরে আর কোনো ছাড় দেওয়া যাবে না। এই জন্য 8 বছর 10 বছর হওয়ার পরে আস্তে আস্তে আপনি একটু জোরালো ভাবে তার উপরে আমরা নিতে পারি। এখানে 10 থেকে 12 বছরের ভিতরেই মোটামুটি রোজাটা ফরজ হয়ে যাচ্ছে। ফরজ হয়ে যাচ্ছে। সালাত তো আল্লাহ রাসূল বলেছেন 10 বছর হলে সালাত তোমরা পড়াও, কিন্তু নামাজটা
12 বছর আগেই মোটামুটি এটা নামাজের ক্ষেত্রে 10 বছর বলার উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালেগ শরীয়তের বিধান সর্বক্ষেত্রে বালেগ হওয়ার পরে আল্লাহ রাসূল এটা বুঝাইলেন যে তুমি কঠোরতা অবলম্বন করো, এখানে ছাড় দিও না। তো এর জন্য আমরা ছোটবেলা থেকে সন্তানদেরকে শারীরিক সুস্থতার উপরে, আবার ছোট খুব ছোট জোর করে আমি একটা রোজা তাকে রাখিয়ে দিলাম, তাহলে মানে আমরা বুঝতে পারছি যে আমাদের শরীরের যে বিভিন্ন চিহ্নগুলি আমাদের ফুটে ওঠে, যেমন আমাদের আমাদের দুই হাতের নিচে যে আমাদের যে পশম উঠে বা নাভির নিচে আমাদের সব পশম উঠে, বা এরকম অনেকে আমরা বুঝতে পারি মোটামুটি একটা আমাদের যেই চিহ্নগুলি আছে, কিছু চিহ্ন আছে, ওইগুলি আমরা বিভিন্ন বই পড়লেও বুঝতে পারবো যে ওইগুলাতে চিহ্নগুলি দেওয়া আছে যে একটা সন্তান বালেগ হয়েছে কিনা, কিছু সিমটম দেওয়া আছে। ওই সিমটমগুলি হলেই তার উপর শরীয়তের রোজা ফরজ হবে। সেটা মোটামুটি 12 বছর হলেই সেটা হয়ে যাচ্ছে। আবার আমভাবে এটাও বলা যায় 15 বছরের কথা আছে। মেয়েদের ক্ষেত্রে আবার 9 বছর তারা হয়ে যাচ্ছে, কারণ এটা আছে 9। এটা আসলে খাবারের প্রতি একটা নিয়ম থাকে, শারীরিক সুস্থতা, অনেকের শারীরিক কাঠামো ভালো থাকে, তখন সে আগে হয়ে যায়। তো সাধারণভাবে 15 বছরে গিয়ে একটা সন্তান বালেগ হয়, এটা একটা সাধারণ নিয়ম বলা যায়। এছাড়া 12 বছর, 13 বছর, 14 বছর হতে পারে, কেউ 10 বছরে হতে পারে। চমৎকার বলছেন আপনি মোহাম্মদ আহসান হাবিব। আমরা মাহে রমজানে যারা রোজা আমরা ইচ্ছাকৃতভাবে ভেঙেছি, তো আমাদের জন্য শরীয়তের যে বিধান সেটা হলো একটি রোজার জন্য 60টি রোজা রাখতে হবে। কিন্তু রমজানের পরে আমি অসুস্থ হয়ে গেলাম, ডাক্তার আমাকে বললেন যে আমি আর কখনো রোজা রাখতে পারবো না, ওই ক্ষেত্রে আমি কি করব? জি, ধন্যবাদ। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। যদি আমরা রমজান মাসে একটা রোজা ভেঙে ফেলি, সেই জন্য আল্লাহর বিধান হচ্ছে আমাদেরকে একটানা 60টা রোজা রাখতে হবে। এরপর যদি আমরা রমজানের পর অসুস্থ হয়ে যাই, যদি রোজাগুলো না রাখতে পারি, তার আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে 60 জন মিসকিনকে আমাদের 2 বেলা খাবার খাওয়ানো, পেট ভরে। আর যদি আমরা এটাও না পারি, আমাদের জন্য এটা না হয়, তাহলে আমাদেরকে মানে 60টা মানে রোজার যে ফিদা টাকাটা হয়, ওইটা আমাদেরকে গরিব মিসকিন থেকে দান করে দিতে হবে। প্রতিদিন একজন মানুষ খেতে যেই পরিমাণ টাকা লাগে, সেটা 60 দিন 60 জনের যে টাকা, সেটা আমরা কোনো গরিব মিসকিনকে আমরা দিয়ে দিতে পারি। চমৎকার বলছেন মোহতারাম। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে যদি আমরা শরীয়তের কোনো কারণে রোজা রাখতে আমরা না পারি, তাহলে মাহে রমজানের পরে একটি রোজার জন্য একটি রোজা রাখতে হবে। যেমন আমাদের মা বোন যারা, তাদের প্রতি রমজানে তাদের কারো 5টা, 4টা, 3টা, 9টা, 8টা রোজা অনেকেই ভাঙ্গা হয়, কিছু করার নেই, এটা আল্লাহর বিধান, আল্লাহ তাদেরকে এইভাবে বানিয়েছেন। রমজানের পর ওনারা ওই একটা রোজার জন্য একটা রোজাই রাখবেন, এইটাই হলো শরীয়তের মাসআলা। আর যদি ওনারা কেউ অসুস্থ হয়ে যান যে আমি আসলে রাখতে পারবো না, ডাক্তার আমাকে বলেছে যে আমি আর কখনো রোজা রাখতে পারবো না, তাহলে সেটার বিধান হলো যে একটি রোজার জন্য একটি রোজার ফিদা আমরা দিয়ে দেবো। অর্থাৎ 30টা রোজা রাখতে পারি নাই, বা 5টা রাখতে পারি নাই, বা 10টা রাখতে পারি নাই, বা 15ই রাখতে পারি নাই, আমরা 15 রোজার ফিদা দিয়ে দিব। অর্থাৎ একজন মানুষকে আমরা 2 বেলা খাওয়ানোর যে, আমি 2 বেলা খেতে, একদিন খেতে যেই টাকা লাগে, আমার অর্থ লাগে, আমি 2 বেলা খেতে গেলে, ওই টাকাটা আমরা কোনো গরিব মিসকিন বা অসহায়কে আমরা দিয়ে দিলে আমাদের সেটা রিকভার হয়ে যাবে। যে চমৎকার বলছেন মোহতারাম। আমি মুফতি শাহুল ইসলাম আপনার কাছে যাব। এই যে মাহে রমজান আমরা পেলাম, অথচ আমাদের রোজাগুলি, একটা হলো যে শরীয়তের কারণে আমরা আমাদের রোজাগুলি অনেক সময়, অনেক রোজা আমাদের ভেঙে যায় বা ছুটে যায়। যেমন আমাদের মা বোনের কথা বলি, আমার এখন সন্তান, আমি পৃথিবীতে আসছে রমজান মাসে, আমি রোজা রাখতে পারবো না, এখন আর সম্ভব না। কিন্তু এছাড়া আমরা যারা আমরা ইয়ং বেন আছি, বা যারা আমরা মুসলমান আছি, আমরা যারা রোজা ভাঙার একটা অভ্যাস আছে আমাদের, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? রোজাটায় ভাঙ্গার কারণে তাদের কি শাস্তি রয়েছে, আর রোজাটা রাখার জন্য তাদেরকে আমরা কি উৎসাহিত করতে পারি, যাতে সামনে তার রোজা না ভাঙ্গে ফেলে? আল্লাহ তাআলার প্রত্যেকটা ফরজ বিধানই গুরুত্বপূর্ণ। এক একটা ফরজ আল্লাহ তাআলার কাছে অনেক দামি। যে হাজারো এরকম নফল যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর বিধান একটা ফরজ, এটা সমান হবে না। আমরা অনেক সময় দেখি মা বোনেরা তসবি খুব ভালো, তাদের আমল আছে, নফল ইবাদত আছে, কিন্তু ফরজের ক্ষেত্রে আসলে আমাদের গাফলতি হয়। তো এটা মনে রাখতে হবে যে ফরজ বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বাধ্যতামূলক, আপনাকে রাখতেই হবে। তো এর জন্য ফরজে বিশেষ করে আমরা যদি এই 30টা একটা রোজা বাংলা 60টা রোজার ওই বিষয়টা যদি লক্ষ্য করি, তাইলে একজন চিন্তা করতে পারে যে তাইলে কত দামি বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা রোজা বাংলা আমাকে 60টা রোজা রাখতে হবে। তো এই জন্য অন্তত, আর এখন তো আমাদের যারা বিজ্ঞ ডাক্তার আছে, তারাও বিভিন্ন অসুস্থতার কারণে রমজান ছাড়াও রোজা রাখতে বলেন, তারা রমজান ছাড়াও রোজা রাখতে বলেন। রোজা আল্লাহ তাআলা জানেন, বান্দা 11 মাস অনেক কিছু তার শরীরে প্রবেশ করছে, তার শারীরিক সুস্থতার জন্য আল্লাহর এই বিধান।
যে শুধু 1 মাসে এই রমজানের রোজা রাখলো, দেখা গেল বাকি 11 মাস তার জন্য আল্লাহ তাআলা একটা মেডিসিন দিয়ে দিচ্ছেন, ওষুধ দিয়ে দিচ্ছেন যে এটা তুমি করো, তোমার বাকি 11 মাস তোমার সুস্থতার জিন্দেগি আমি আল্লাহ দিয়ে দেবো। তো এটা আমার নিজের শারীরিক সুস্থতার জন্য হলো রাখা। আল্লাহর বিধান তো আছেই ফরজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। তোমাদের উপরে না। আমাদের অনেক ডাক্তার আছে, অনেক রোগীকে তারা প্রেসক্রাইব করে, তারা চিকিৎসাপত্র দেন যেটা যে আপনি রোজা রাখতে পারবেন না, ওনাদের ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে ডাক্তার দিনদার কিনা, যে শরীয়তের বুঝ তার ভিতরে আছে কিনা। যদি এরকম থাকে তার ভিতরে দিনদার, সে শরীয়তের বুঝ আছে, এরপরে যদি এরকম ডাক্তার আমাকে এরকম কিছু বলে যে আপনি রোজা রাখলে ক্ষতি হবে, অবশ্যই সে রোজা ভাঙতে পারবে। তবে এই রোজাগুলোর কাজা তাকে পরবর্তীতে সুস্থ হলে আদায় করতে হবে। যদি এরকম হয় একটু রোজা একটু রোজা আমরা আদায় করবে, তাদের কাফারা দেওয়া লাগবে না, জরিমানা লাগবে, কাজা আদায় করবে। যদি এরকম হয় সে আর কখনো সুস্থই হবে না, তখন সে এই ফিদিয়ার ভিতরে যাবে, যেটা ফিদিয়ার ব্যাপারও আছে। একটা রোজার ফিদিয়া মানে 30টা রোজার যে ফিদিয়া, একটারও সেই ফিদা। এক্ষেত্রে আমরা যে সদকায়ে ফিতিরটা যেটা দিই, এটা একটা একজন মিসকিনের সমপরিমাণ ধরা যায়। 60টা ফিদিয়া, এরকম 60টা ফিতরা মিলাইয়া আমরা এই টাকাটাও দিয়ে দিতে পারি। গরিব মিসকিনকে দিতে হবে, আবার ওই টাকা মসজিদে দেওয়া যাবে না। একটা ব্যাপারটা হলো যে আমি ডাক্তার আমাকে যখন চিকিৎসাপত্র দিলেন যে আপনি আর রোজা রাখতে পারবেন না, তখন আমি রমজানের পরে যদি আমি 10টা রোজা ভাঙ্গি অথবা 30টাই ভেঙে ফেলি অথবা 20টা ভাঙলাম বা 5টা ভাঙলাম, তাহলে আমাকে 5টা রোজার জন্য 5টা রোজা আমাকে রাখতে হবে। অথবা আমরা যেটা করব সেটা হলো যে আমরা ওই 5 দিন যে রোজাটা ভেঙেছে 5টার জন্য আমরা 5টা ফিদিয়া দিব। সেটা হলো একজন মিসকিনকে বা 2 বেলা খেতে যেই পরিমাণ অর্থ খরচ হয়, যেমন আমরা ঢাকাতে 2 বেলা খেতে গেলে আমাদের কমপক্ষে 200-250 টাকা খরচ হয়ে যায়। এটা আবার মেন টু মাই, এটা আবার ভেরিফাই করে, যেরকম আমি গরিব মানুষ, আমি 100 টাকা 2 বেলা খেতে পারি, আরেকজনের 2 বেলা খেতে 200 টাকা লাগে, আরেকজন 2 বেলা খেতে 300 টাকা লাগে, আরেকজনের 500 টাকা লাগে। এখন জিনার 200 লাগে তিনি 200 দিবেন, যিনি খেতে 500 টাকা লাগে তিনি 500 টাকাই দিবেন, জিনার খেতে 100 টাকা লাগে তিনি 100 টাকাই দিবেন। অর্থাৎ ইনসাফ ভিত্তিক। তারপরও একটা শরীয়তে একটা মানদণ্ড আছে, সেটা হচ্ছে যে আমরা যে ফিতরা দিই, ওই ফিতরা মানে একটা মিসকিনের ওই ফিতরা যেমন 250 গম বা এই আটা। ফিতরার মধ্যে তো মুহতারাম এখানেও তো ক্যাটাগরি আছে, ফিতরার মধ্যে ক্যাটাগরি আছে। এখানে ওই আপনি যেটা বললেন, কারো এরকম আমরা দামি খেজুর খায়, কেউ এরকম দামি খাবার খায়, এই ক্ষেত্রে তাকে গমের ক্ষেত্রে একটা, তারপরে আপনার আটার ক্ষেত্রে একটা, জবের ক্ষেত্রে একটা, খেজুরের ক্ষেত্রে একটা, কিসমিসের ক্ষেত্রে একটা, ব্যক্তির উপরে ডিপেন্ড করে এটা। জি, চমৎকার বলছেন মুহতারাম, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মাহে রমজান আল্লাহ দিয়েছেন, এই মাহে রমজান যেন আমাদের কাছ থেকে একেবারে এমনি চলে না যায়। আমরা প্রত্যেকেই খেয়াল করব যে এই মাহে রমজানকে সম্মান দেওয়ার জন্য, মাহে রমজানকে মূল্যায়ন করার জন্য আল্লাহ দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য। এই জন্য আমাদের সকলের উচিত হবে আমরা যেন মাহে রমজানের প্রত্যেকটি রোজা রাখার চেষ্টা করি, কোনো ক্রমেই যেন আমাদের রোজাগুলি নষ্ট না হয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহ মাহে রমজান দিয়েছেন, সবার ভাগ্যে এটা জোটে না, আমাদের ভাগ্যে জুটেছে, আমাদের খুশ নসিব। এই যে কৃতজ্ঞতাটা আমাদেরকে প্রকাশ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এসের সাথেই থাকবেন।